হাউ টু ইনভেস্ট ইন গোল্ড অ্যান্ড সিলভার ইন 2026। অর্থাৎ 2026-এর এই নতুন বছর থেকে যদি আপনিও চাইছেন সোনা এবং রূপোতে বিনিয়োগ করতে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করতে, কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, আর এদিকে প্রতিনিয়তই সোনা আর রূপোর দাম কিন্তু বেড়েই চলেছে। সো আপনিও যদি এখন সোনা আর রূপোতে বিনিয়োগ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। কেননা আজকের এই ভিডিওটিতে আমরা কভার করব কেন গোল্ড এবং সিলভারে ইনভেস্টমেন্ট করাটা অত্যন্তই দরকার। তার পাশাপাশি আমরা জানবো যে এই যে বিনিয়োগের কথা বলছি, তাহলে বিনিয়োগ আমরা কত রকম ভাবে করতে পারি, মানে মার্কেটে বিনিয়োগের ইনভেস্টমেন্টের অপশনস কত রকমের রয়েছে। তার পাশাপাশি জানবো যে এই অপশনসগুলোর মধ্যে আমাদের জন্য এবং আপনাদের জন্য কোনটি সঠিক এবং সব থেকে ভালো অপশনস। তারপরে যেটা জানবো যে এই অপশনসগুলোর মধ্যে কিছু সুবিধা আবার কিছু অসুবিধা রয়েছে। তো দুটো জিনিসই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সব থেকে শেষে মানে নাম্বার 5-এ আমরা কথা বলবো যে কিভাবে আপনি বাড়ি বসেই মোবাইলের দ্বারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই সেই সমস্ত ইনভেস্টমেন্টের অপশনসগুলো কি। তাহলে আমরা প্রথমে জানবো যে কেন আমরা গোল্ড এবং সিলভারে ইনভেস্টমেন্ট করার কথা ভাববো। এটার পেছনে কারণ হচ্ছে ডাইভার্সিফিকেশন। মানে আপনি যদি আপনার সমস্ত টাকা একটা জায়গাতেই বা একটা অ্যাসেটেই ইনভেস্টমেন্ট করে দেন, তাহলে হঠাৎ করে যদি সেই অ্যাসেটটা নিচে পড়ে যায়, তখন কিন্তু আপনি লস দেখতে পাবেন। যে কারণে স্যার ওয়ারেন বাফেট, যিনি ওয়ার্ল্ডের ফেমাস ইনভেস্টার, তিনিও বলেন ডোন্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। মানে সমস্ত ডিম একটা ঝুড়িতে কখনোই রাখতে হয় না, আপনাকে ডাইভার্সিফিকেশন করতে হয়, মানে আলাদা আলাদা জায়গাতে টাকাটা কিন্তু রাখতে হয়। তেমনই শেয়ার বাজারে আপনি স্টকস কেনার পাশাপাশিও যদি গোল্ড কিনে রাখেন কিছু মতো যদি সিলভার কিনে রাখেন, তাহলে আপনার পোর্টফোলিওটা কিন্তু একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও হবে। তাই যখন শেয়ার বাজারের স্টকস যদি নিচে থাকে, আপনার গোল্ড এবং সিলভার ওপরে থেকে আপনার পোর্টফোলিওকে ব্যালেন্সে রাখবে। যার কারণে স্টকসের পাশাপাশি কিন্তু গোল্ড সিলভার কিনে রাখাটাও খুবই দরকার। ওকে, এবারে তাহলে আমরা মেন ফ্যাক্টরে আসি, অর্থাৎ ইনভেস্টমেন্ট আমরা কত রকম ভাবে করতে পারি। সো দেখুন, প্রথমেই আমরা যেভাবে ইনভেস্টমেন্ট করতে পারি সেটা হচ্ছে নাম্বার 1, ফিজিক্যাল গোল্ড অ্যান্ড সিলভার। অর্থাৎ আপনি ফিজিক্যালি গোল্ড কয়েন্স বা সিলভার কয়েন্স বা গোল্ডের কোনো অর্নামেন্টস বা সিলভার অর্নামেন্টস কিনে রাখতে পারেন, মানে সোনা দানা যে সমস্ত গয়নাগুলো হয় সেগুলো কিনে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তাহলে সেগুলো কিনবেন কোথা থেকে না, কোথাও ব্যাংকে যেতে হবে আপনাকে, বা আপনি অথরাইজ ডিলার্সের কাছে যাবেন বা রিলায়েবল স্টোরসের কাছে যাবেন। তাহলে সেখান থেকে আপনাকে সেগুলোকে পারচেজ করতে হবে এবং সেগুলোকে পারচেজ করে আপনাকে রাখতে হবে। কোথায় রাখতে পারেন আপনি? হয় আপনি বাড়িতে সেফলি রাখতে পারবেন, আর নইলে আপনাকে ব্যাংকের লকারের একটা অপশনস রয়েছে, আপনি ব্যাংকের লকারে গিয়ে সেখানে জমা রাখতে পারেন। তাহলে এর পেছনে কি কি সুবিধা রয়েছে? সুবিধা এটাই রয়েছে যে আপনি যখন একটা ফিজিক্যালি গোল্ড বাই করছেন বা সিলভার বাই করছেন, তাহলে সেটা কিন্তু প্রপারলি আপনারই হয়ে যাচ্ছে, মানে আপনি মালিক হচ্ছেন। দেখুন, ইউ ডিরেক্টলি ওন দ্য মেটাল, মানে আপনি সেই মেটালটাকে কিনে নিচ্ছেন, আপনি সেটা মালিক হয়ে যাচ্ছেন। খুব ভালো কথা। নাম্বার 2 হচ্ছে নো কাউন্টার পার্টি রিস্ক। মানে এই নয় যে আপনাকে কেউ হঠাৎ করে এসে বলবে এটা আপনার নয়, মানে কোনো ধোকাধারীর এখানে কথা আসবে না, তাই না? তাহলে এখানে কোনো কাউন্টার পার্টি রিস্ক কিন্তু একদমই থাকবে না, সেটা আপনার তো আপনারই থাকবে। আর নাম্বার 3-তে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে লং টার্ম স্টোর অফ ভ্যালু। মানে এটা কিন্তু দীর্ঘ সময় পর আপনাকে একটা ভ্যালু দিতে পারে ভালো মতো, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে সুবিধা। আর এর পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে ফিজিক্যাল গোল্ড বা সিলভার কেনার পেছনে। সেগুলো কি? দেখুন, প্রথমত আপনি যখন কিনবেন সেখানে কিন্তু আপনাকে মানে ভালো করে সেফলি রাখতে হবে, সেটা বাড়ি হোক বা ব্যাংকের লকার হোক, তাই না? তাহলে এখানে একটা সমস্যা আসছে কিসের? স্টোরেজের। আর ইন্স্যুরেন্সের কিছু কস্ট আসছে। মানে আপনি যখন গোল্ড কিনতে যাচ্ছেন বা কোনো সোনার গয়না কিনতে যাচ্ছেন, তখন কিন্তু সেখানে ট্যাক্স লাগে, ঠিক আছে, বা চার্জ লাগে, মেকিং চার্জেস লাগে, এবং ইন্স্যুরেন্সের কিছু কস্ট থাকে, সেগুলো আপনাকে পে করতে হচ্ছে। মানে এগুলো আপনার এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। আর নাম্বার 2 হচ্ছে লোয়ার লিকুইডিটি দ্যান পেপার অ্যাসেট। মানে পেপার অ্যাসেটের তুলনায় আপনার কিন্তু সেখানে লিকুইডিটি অনেক কম থাকে। মানে হঠাৎ করে যদি আপনি ভাবছেন আপনার টাকার দরকার, আপনি সোনার গয়নাটা বিক্রি করবেন, আপনি কিন্তু করতে পারবেন না যদি বায়ার না পান, তাই না? তাহলে কি এখানে কিন্তু ট্রান্সপারেন্সি অনেকটাই কমে যাচ্ছে, মানে লিকুইডিটি কমে যাচ্ছে, বায়ার সেলার অতটা আপনি পাচ্ছেন না হঠাৎ করে, যেটা কিন্তু আপনি পেপার অ্যাসেটে পেয়ে থাকছেন। এটা একটা অসুবিধা। তারপরে যে সব থেকে বড় অসুবিধা সেটা হচ্ছে
রিস্ক অফ থেফট ইন স্টোরড সিকিউরলি, অর্থাৎ আপনি যে স্টোরে রাখছেন সেটা যদি সেফ না হয় তাহলে কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? যে কারণে বলা হয় সোনা দানা জিনিস বাড়িতে রাখা উচিত নয়। তো এইগুলো কিন্তু অসুবিধা হচ্ছে। তাহলে এই ফিজিক্যাল গোল্ড এবং সিলভার কাদের জন্য বেটার? তাদের জন্য বেটার যারা লং টার্ম ইনভেস্টার্স হু ওয়ান্ট ট্যাঞ্জিবল অ্যাসেট, মানে যারা একটা রিয়েল অ্যাসেট চাইছেন, মানে সম্পত্তি বানাতে চাইছেন এবং লং টার্মে ইনভেস্টেড থাকতে পারবেন, মানে হঠাৎ করে টাকা দরকার হলো আপনি বিক্রি করবেন, এরকম যদি হয় তাহলে কিন্তু ফিজিক্যাল গোল্ড আর সিলভার আপনার জন্য নয়। তো এর পাশাপাশি আমরা নাম্বার 2 এ যে অপশনসটা পাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল গোল্ড অ্যান্ড ডিজিটাল সিলভার, মানে এমন কিছু মার্কেটে প্ল্যাটফর্মস রয়েছে যেগুলো আপনাকে কিন্তু গোল্ড আর সিলভার ডিজিটালি বাই করার সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে? সেগুলো কিন্তু ব্যাকড বাই ফিজিক্যাল মেটাল স্টোরড বাই দ্য প্রোভাইডার, মানে যে প্রোভাইডার থাকে যিনি আপনাকে প্রোভাইড করবেন তার দ্বারা কিন্তু তার স্টোরে রাখা থাকে। ওকে, বাট এটার ক্ষেত্রে সব থেকে একটা বড় অসুবিধা হচ্ছে, দেখুন সেবি বলছে যে সেবি হ্যাজ ওয়ার্নড ইনভেস্টার্স দ্যাট ডিজিটাল গোল্ড ইজ নট রেগুলেটেড। ডিজিটাল যে গোল্ড বা সিলভার রয়েছে সেগুলো কিন্তু সেবির দ্বারা রেগুলেটেড নয়, মানে হচ্ছে নো লিগাল প্রোটেকশন, সেখানে কিন্তু কোনো লিগাল প্রোটেকশন আপনি পাচ্ছেন না। ইফ দ্য কোম্পানি ফেলস, যদি কিন্তু কোম্পানি ফেল করে বা রাতারাতি সেই সমস্ত প্ল্যাটফর্মগুলো চলে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত টাকা চলে যেতে পারে, সেখানে কিন্তু সেবি কোনো দায়িত্ব নেবে না, কোনো রেসপন্সিবিলিটি নেই সেবির। সো এক্সপার্টরা রেকমেন্ড করছে গোল্ড ইটিএফ ওভার আনরেগুলেটেড ডিজিটাল গোল্ড। তাই এক্সপার্টরা রেকমেন্ড করছে যে ডিজিটাল গোল্ড বা ডিজিটাল সিলভার কেনার থেকে গোল্ডের ইটিএফ বা সিলভারের ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনারা যদি ডিজিটাল গোল্ড বা ডিজিটাল সিলভার কেনার কথা ভাবছেন সেখানে সুবিধা কি কি রয়েছে? সেখানে সুবিধা রয়েছে যে আপনি একটা স্মল অ্যামাউন্ট, মানে ছোট্ট টাকা দিয়ে শুরু করতে পারবেন। 100 টাকা, 200 টাকা, একদমই 100, 200, 300 টাকা, 500 টাকা থেকেও আপনি কিন্তু ডিজিটালি গোল্ড বা ডিজিটালি সিলভার কিনতে পারবেন, ঠিক আছে? তাহলে সেখানে কি নাম্বার 2 সুবিধা হচ্ছে নো স্টোরেজ ওয়ারিজ, মানে আমরা যেটা প্রথমের ক্ষেত্রে দেখেছিলাম যে ফিজিক্যাল গোল্ড বা সিলভার কিনলে আমাদেরকে একটা ভালো মতো স্টোরেজ লাগছে, ব্যাংকের লকার লাগছে, তাই না? এখানে কি হচ্ছে, আপনি ফোনের দ্বারাই কিনছেন, আপনার কিন্তু ফোনেই থেকে যাচ্ছে, মানে যে প্ল্যাটফর্মের দ্বারা কিনছেন সেখানেই কিন্তু থাকছে, তাই এখানে কোনো স্টোরেজের মানে সমস্যা আসছে না। আর নাম্বার 3তে হচ্ছে ক্যান কনভার্ট টু ফিজিক্যাল লেটার। এটার সব থেকে একটা ভালো দিক হচ্ছে যে ডিজিটাল গোল্ড বা ডিজিটাল সিলভার যদি আপনি কিনছেন তাহলে আপনি পরবর্তীতে সেটা কিন্তু ফিজিক্যালি কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? অনেক এরকম প্ল্যাটফর্মস রয়েছে যেগুলো কিন্তু এগুলো সুবিধা দিয়ে থাকে। তো আমি কোনো প্ল্যাটফর্মসের নাম নেব না, আপনারা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন। সো এবারে দেখুন এটার পেছনের অসুবিধা কি কি রয়েছে। প্রথম এবং সব থেকে বড় অসুবিধা হচ্ছে প্ল্যাটফর্মের রিস্ক, মানে সেগুলো যেহেতু সেবি রেগুলেটেড কোনো প্ল্যাটফর্ম নয় তার জন্য কিন্তু কি হতে পারে, তারা যদি হঠাৎ করে চলে যায় তাহলে কিন্তু আপনার টাকাটা চলে যাবে, তাই না? সো এটা কিন্তু একটা প্ল্যাটফর্মের রিস্ক বলা যেতে পারে। আর নাম্বার 2 হচ্ছে রিডেমশন ফিজ মে অ্যাপ্লাই। যখন আপনি সেখান থেকে বিক্রি করে তুলতে যাবেন তখন কিন্তু কিছু চার্জেস আপনাকে দিতে হবে, তাই না? তাহলে এটাও একটা অসুবিধা। সো আপনারা যারা স্মল ইনভেস্টার্স অ্যান্ড মান্থলি বায়ার্স, মানে যারা প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করতে চান তাদের জন্য ডিজিটাল গোল্ড আর ডিজিটাল সিলভার একটা ভালো অপশনস হতে পারে। বাট যেহেতু এক্সপার্টরা রেকমেন্ড করছে ইটিএফ এর ক্ষেত্রে, সো আমাদের থার্ড যে ইনভেস্টমেন্টের অপশনসটা আসছে এবং আমারও যেটা সব থেকে খুব ভালো লাগার একটা অপশনস সেটা হচ্ছে ইটিএফ। সেটা দেখুন গোল্ড অ্যাজ সিলভার ইটিএফ, মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো যারা জানেনই না যে ইটিএফ কি হয়, কিভাবে কাজ করে, তাদের জন্য আমি ডিটেলসে একটি ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই চেক আউট করে নেবেন। সো গাইজ আপনারা কিন্তু গোল্ড আর সিলভারের ইটিএফ বাই করতে পারেন, সেটা কোথা থেকে? স্টক এক্সচেঞ্জের কাছে থেকে, মানে শেয়ারের মতো যেভাবে আমরা কোম্পানির শেয়ার বাই সেল করি স্টক এক্সচেঞ্জের কাছে থেকে, ঠিক সেভাবেই আপনি গোল্ডের ইটিএফ আর সিলভারের ইটিএফ বাই করতে পারবেন স্টক এক্সচেঞ্জের কাছে থেকে। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ঠিক আছে? নইলে কিন্তু আপনি ইটিএফ বাই করতে পারবেন না, কেননা আপনাকে স্টক এক্সচেঞ্জের কাছে থেকেই কিন্তু বাই করতে হচ্ছে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে সুবিধা অসুবিধা কি কি রয়েছে? সুবিধা যদি আমরা বলি তাহলে দেখুন এটা ইজি টু বাই অ্যান্ড সেল লাইক স্টকস ডিউরিং মার্কেট আওয়ার্স, মানে যখন মার্কেট খোলা থাকে তখন আমরা স্টকের মতোই এগুলোকে বাই সেল করতে পারি। আর নাম্বার 2 এর সুবিধা হচ্ছে হাই লিকুইডিটি, যেটা কিন্তু আমরা ফিজিক্যাল সিলভারের ক্ষেত্রে দেখছিলাম একদমই কম ছিল, কেননা সেখানে আমরা
বায়ার সেলার পাচ্ছিলাম না। বাট যখনই আপনি স্টক মার্কেটের স্টক এক্সচেঞ্জের কাছ থেকে কিনছেন, তখন কিন্তু সেখানে হিউজ বায়ার্স রয়েছে, হিউজ সেলার্স রয়েছে, তাই ট্রান্সপারেন্সি ভালো মতো রয়েছে। তাই আপনি যখন খুশি আপনি আপনার ইটিএফকে বাই করতে পারেন, আপনি সেল করতে পারেন, তাই না? তাহলে হাই লিকুইডিটি রয়েছে। তারপরে সব থেকে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে নো স্টোরেজ অর পিওরিটি ইস্যুস। মানে এখানে কিন্তু আগেন কোনো স্টোরেজের আপনার প্রবলেম ফেস করতে হবে না, বিকজ আপনার কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু থাকবে সেটা, তাই না? আর নাম্বার 3 হচ্ছে সুইটেবল ফর স্মল অ্যামাউন্টস। মানে যারা 50 টাকা থেকে বা 100 টাকা থেকেও শুরু করতে চান, তাহলে কিন্তু শুরু করতে পারবেন, বিকজ মার্কেটে কিন্তু গোল্ড বীজ রয়েছে বা এরকম সিলভার বীজ রয়েছে। তাহলে এই রকম ইটিএফ গুলোতে কিন্তু আপনি 100 টাকা 200 টাকা থেকেও ইনভেস্টমেন্ট শুরু করতে পারছেন। এটা সব থেকে বড় সুবিধা। আর নাম্বার 5 যেটা হচ্ছে সেটা হচ্ছে রেগুলেটেড বাই সেবি, বেটার ইনভেস্টার প্রোটেকশন। মানে এখানে সেবির দ্বারা যেহেতু রেগুলেটেড থাকে, কেননা স্টক এক্সচেঞ্জের থেকে আপনি কিনছেন, তাই এখানে কিন্তু আপনি অনেকটাই বেশি প্রোটেক্টেড থাকছেন। আপনার ইনভেস্টমেন্ট করা টাকা প্রোটেক্টেড থাকছে বাই সেবি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এটার সুবিধা। আর কিছু অসুবিধা যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে যে অ্যানুয়াল ফান্ড ম্যানেজমেন্ট ফিজ একটু লাগে। মানে আপনি যখন গোল্ড আর সিলভারের ইটিএফ কিনছেন বা যে কোনো ইটিএফ কিনছেন, তখন সেটাকে যে কিনে রাখছেন তার জন্য যে অ্যানুয়াল ফান্ড একটা ম্যানেজমেন্ট থাকে, তারা কিন্তু কিছু ফিজ নিয়ে থাকে, ঠিক আছে, যেটাকে এএমসি বলা হয়ে থাকে। তো সেই ফিজটা আপনাকে কিন্তু দিতেই হবে, ওকে? আর নাম্বার 2 হচ্ছে ইউ ডোন্ট হোল্ড ফিজিক্যাল ম্যাটার। এটাও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি কোনো ফিজিক্যালি কিন্তু সেটাকে পাচ্ছেন না, তাই না? আপনি ডিজিটালি কিন্তু পাচ্ছেন। মানে আপনার ডিম্যাটেরিয়ালাইজড হিসেবে আপনি ইটিএফ কে রাখছেন, যেভাবে শেয়ারকে কিনছেন, তাই না? তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, আমার কাছে কোনো ফিজিক্যাল গোল্ড বা সিলভার নেই, কিন্তু আমার কাছে ইটিএফ রয়েছে, ঠিক আছে? তাহলে এটা কাদের জন্য বেস্ট? এটা কিন্তু তাদের জন্য বেস্ট যারা একদমই বিগিনার্স অ্যান্ড ইনভেস্টার্স হু ওয়ান্ট কনভেনিয়েন্স। মানে যারা একটু খুব ইজিলি বাই করতে চান এবং সুবিধা ভোগ করতে চান, তাদের জন্যই কিন্তু এটা সব থেকে সঠিক অপশনস, ঠিক আছে? সো এর পাশাপাশি কেউ যদি মনে করছেন যে আপনারা ইটিএফ এ না ইনভেস্টমেন্ট করে মিউচুয়াল ফান্ড বাই করতে পারেন, সেটা হচ্ছে নাম্বার 4। দেখুন, গোল্ড অ্যান্ড সিলভার বেসড মিউচুয়াল ফান্ড, অনেক কিছু বাজারে মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো গোল্ড আর সিলভার বেসড মিউচুয়াল ফান্ড। তো সেই রকমের মিউচুয়াল ফান্ডে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটাও কিন্তু লং টার্মের জন্য, ঠিক আছে? তাহলে সেটার কিছু সুবিধা অসুবিধা আমরা জেনে নিই। সুবিধা হচ্ছে এটাই যে ডাইভার্সিফিকেশন অ্যান্ড সেফ হেভেন এক্সপোজার। আপনি মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করছেন, তখন কিন্তু সেখানে আপনি ডাইভার্সিফিকেশন পাচ্ছেন, মানে অনেক অনেক জায়গাতে ইনভেস্টমেন্ট করে তারা, এবং সেটা একটু সেফ হেভেন এক্সপোজার আপনাকে দিয়ে থাকছে। নাম্বার 2 হচ্ছে লিকুইডিটি আর নো ফিজিক্যাল হ্যাসেলস। সেখানে কিন্তু কোনো ফিজিক্যাল হ্যাসেলস বা লিকুইডিটির কোনো আপনাকে বাধা পেতে হবে না, ঠিক আছে? মানে ঝামেলা ওঠাতে হবে না। আর নাম্বার 3 হচ্ছে প্রফেশনাল ম্যানেজমেন্ট। কেননা যখন এই মিউচুয়াল ফান্ডের কথা আসছে, তখন কিন্তু ফান্ডস ম্যানেজারের কথা আসছে, যিনি কিন্তু স্কিলফুলড হন এবং এক্সপিরিয়েন্সড হন। তাই তার এক্সপিরিয়েন্স এবং স্কিলসের ওপরে তিনি ইনভেস্টমেন্ট করে থাকেন আর আমাদেরকে রিটার্ন এনে দেন। তাই কিন্তু আপনার টাকাটা প্রফেশনাল ম্যানেজমেন্টের হাতে চলে যাচ্ছে এবং ইনভেস্টমেন্ট হচ্ছে। তাই আপনার মাথা ব্যথা করার কোনো দরকারই থাকছে না। তারপরে হচ্ছে যারা এসআইপি করতে চাইছেন বা লামসামে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের জন্যও কিন্তু আপনারা শুরু করতে পারবেন, অর্থাৎ ইজি এসআইপি অ্যান্ড স্মল ইনভেস্টমেন্ট। মানে যারা ধরুন 100 টাকা 200 টাকা 500 টাকা থেকে শুরু করতে চাইছেন, মিউচুয়াল ফান্ডের গোল্ড এবং সিলভার বেস মিউচুয়াল ফান্ডে শুরু করতে পারছেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুবিধা। আর কিছু অসুবিধা হচ্ছে যে মার্কেটের ভলেটিলিটি থাকবে। দেখুন, যখনই শেয়ার বাজারের কথা আসছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডও তো সেই ইনডিরেক্টলি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে, তাই না? তাহলে মার্কেটের তো একটা ভলেটিলিটি থাকবেই বস, এটা কিন্তু মানতে হবে। আর নাম্বার 2 হচ্ছে এক্সপেন্স রেশিও। যখন এই মিউচুয়াল ফান্ডের কথা আসছে, আমরা জানছি ফান্ডস ম্যানেজার রয়েছে, তাহলে তাকে কিছু স্যালারি দিতে হবে। কোথা থেকে স্যালারি দেয়? না, আমাদের ইনভেস্টমেন্ট করার টাকা থেকেই কিন্তু কেটে স্যালারি দেয়। সেটাকেই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও বলা থাকে। তো আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, সেটা গোল্ড সিলভার বেস মিউচুয়াল ফান্ড হোক না বা অন্য কোনো মিউচুয়াল ফান্ড, তখন কিন্তু একটা এক্সপেন্স রেশিও আপনাকে লেগে যায়। তো সেটা কিন্তু পে করতে হবে, ওকে? তাহলে এটা কাদের জন্য বেস্ট? এটা লং টার্ম অ্যান্ড এসআইপি ইনভেস্টরদের জন্য বেস্ট। মানে যারা এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এবং লং টার্মে একটা ওয়েলথ ক্রিয়েট করতে চাইছেন, তাদের জন্য গোল্ড অ্যান্ড সিলভার বেস মিউচুয়াল ফান্ড ভালো অপশন হতে পারে। তো আমাদের জন্য সব থেকে ভালো অপশনস হচ্ছে নাম্বার 3, ওকে? গোল্ড অ্যান্ড সিলভারের ইটিএফ। কেননা ইটিএফ আপনি যখন খুশি তখন বাই করতে পারছেন, যে দামে চাইছেন বাই করতে পারছেন, বায়ার সেলারের কোনো
প্রবলেম থাকছে না আপনার, এবং স্মল অ্যামাউন্ট থেকে মানে 100 টাকা 200 টাকা থেকেও আপনি শুরু করতে পারছেন। কিন্তু হ্যাঁ, যখন ইটিএফও বাই করবেন তখনও কিন্তু এসআইপি মোডে বাই করবেন, মানে একসঙ্গে অনেক টাকাই একদম কিনে নেবেন না, প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে কিনতে থাকুন, ঠিক আছে? সো মোদ্দা কথা হচ্ছে এটাই যে যদি আপনি সোনাতে বা রূপোতে বিনিয়োগ করতে চান তাহলে আপনি ইটিএফ এর মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। সো নাও দ্য কোশ্চেন ইজ হাউ টু ইনভেস্ট। আমরা ইনভেস্টমেন্টটা শুরু কিভাবে করব, তার জন্য কিছু স্টেপ রয়েছে, সেগুলো আমি শেয়ার করে দিচ্ছি। সো দেখুন, প্রথম স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু ওপেন আ ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট, বিকজ উইথাউট ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্টে আপনি কিন্তু ট্রেডই করতে পারবেন না, বিকজ কোনো ইটিএফই বাই সেল করতে পারবেন না। কেন পারবেন না? বিকজ ইটিএফটা আপনাকে স্টক এক্সচেঞ্জের কাছে থেকে কিনতে হয়, তাই আপনাকে একটা ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সো ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট কোন ব্রোকারের সাহায্যে ওপেন করবেন? দেখুন, বাজারে কিন্তু এখন অনেক রকমের ব্রোকার্স কিন্তু চলে এসেছে। সো আমি বলবো যারা একদমই সেবি রেজিস্টার্ড ব্রোকার তাদের সঙ্গে অ্যাকাউন্ট ওপেন করে নিন, যেমন জিরোধা, গ্রো, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, এই সমস্ত যারা নাম করা ব্রোকার্স রয়েছে তাদের কাছ থেকে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট বাড়ি বসেই ওপেন করে নিতে পারেন। সো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকেও ওপেন করে নিতে পারেন। সো এটা হচ্ছে আমাদের নাম্বার 1 প্রসেস। এরপরে নাম্বার 2-এ আপনাকে একটা ভালো ইটিএফ চুজ করতে হবে আপনার জন্য। সো যারা গোল্ডে চুজ করতে চাইছেন তারা গোল্ড ইটিএফ সার্চ করবেন গুগলে, যারা সিলভারে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তারা বেস্ট সিলভার ইটিএফ চুজ করবেন। এবং বড় বড় ফান্ড হাউস যারা রয়েছে, মানে নাম করা ফান্ড হাউস আপনি যেগুলোকে চেনেন বা শুনেছেন, ঠিক আছে, তাহলে তাদেরই কাছ থেকে ইটিএফটা কেনার চেষ্টা করবেন। সো আমি ফর অ্যান এক্সাম্পল এবং এডুকেশনাল পারপাসের কারণে গোল্ড ভিজের কথা বলছি, যেটা কিন্তু গোল্ডের একটি ইটিএফ, ঠিক আছে? তো আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পর টাকা অ্যাড করে নেওয়ার পর গোল্ড ভিজে সিম্পলি কিভাবে বাই করবেন এখানে টাচ করবেন। আমি জিরোধার কাইট অ্যাপ ইউজ করছি, তো আপনারা যদি গ্রোতে যান বা আপস্টক্সে যান সবই সেম প্রসেস। সো এখান থেকে দেখুন বাইয়ের একটা অপশন পাচ্ছেন। সো সিম্পলি কত কোয়ান্টিটি এখানে কিনবেন আমরা দিয়ে নেব, তারপরে কত টাকায় কিনবেন, ব্যাস সোয়াইপ টু বাই করে দিলেই আপনার পোর্টফোলিওতে চলে এলো গোল্ডের ইটিএফ, ঠিক আছে? এভাবে আপনারা কিন্তু সিলভার পিসেও, মানে সিলভারের যে কোনো ইটিএফে ইনভেস্টমেন্ট করার সুযোগ কিন্তু পেয়ে থাকবেন। তাহলে কি করতে হচ্ছে? শুধু জাস্ট একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন, একটা ভালো ইটিএফ সিলেক্ট করে নিন, অ্যান্ড এসআইপি মোডে মানে অল্প অল্প করে টাকা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। একবারে সমস্ত টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করে দেবেন না, ঠিক আছে? এবং লং টার্মের জন্য সবসময় হোল্ড করে রাখুন। সো গাইস, এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা দেখলাম কিভাবে আমরা গোল্ড বা সিলভারে ইনভেস্টমেন্ট করতে পারি ইটিএফ এর দ্বারা। সো হোপ আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে ইটিএফ এ ইনভেস্টমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।